ভিতরে পড়ে গেলেন। হঠাৎ করে পিছন দিক থেকে ছোট্ট একটা বাচ্চা, বয়স মাত্র 7 থেকে 8 বছর, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নাম তার আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের ভাতিজা। তাকে বললেন, চাচা গো একটু অনুমতি দিবেননি? ওই ইহুদিরা আপনাকে কি বলেছে যার কারণে আপনি ডুকরে ডুকরে কান্না করতেছেন, আমি কি একটু শুনতে পারি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, আমার সম্পর্কে আমার নবী বলেছে, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি নবী আসতো হযরতে ওমরই নবী হইতো। কথা বলেন ঠিক কিনা? যেই ওমর আমি বিচলিত হয়ে গিয়েছি, এই প্রশ্নের জবাব দিতে পারছি না। এই খলিফাতুল মুসলিমিন ওমর ডাকতে বললেন, ভাতিজা তুমি কেমনে এই প্রশ্নের উত্তর দিতে পারবা? কিতাবের লেখক লেখেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই কথা বলার পর ওই ছোট্ট বাচ্চা ডাকতে বললেন, চাচা গো আপনি তো ওই 3টা প্রশ্নের জবাব 3টা প্রশ্নটা আমাকে বলেন। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বললেন, ওই ইহুদিরা 3টা প্রশ্ন করেছে। 1 নম্বরে পৃথিবীর জমিনে এমন কোন কবর আছে ওই কবরটা জীবিত কবর, কবরের ভিতরে যে লাশটা আছে ওইটাও জীবিত, আল্লাহু আকবার বলেন। এবং ওই কবরের পরিচয় এবং ওই লাশের পরিচয় কোরআন থেকে জানতে চাইছে। 2 নম্বর পৃথিবীর জমিনে এমন কোন জায়গা আছে যেই জায়গায় সূর্যের আলো একবার স্পর্শ করেছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো স্পর্শ করবে না। নাম্বার 3 হইল পৃথিবীর জমিনে এমন কোন মা আছে যেই মা 2টা সন্তান একসাথে জন্ম দিয়েছেন, একসাথে মৃত্যুবরণ করেছেন, কিন্তু 2 জনের বয়স হিসাব করলে দেখা যায় এক ভাই আর এক ভাইয়ের চাইতে কয়শো বছরের বড়। আরো জোরে বলেন, কয়শো বছরের বড়? আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আমার বন্ধুগণ ছোট্ট ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে তাকায় আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে চাচাকে বলতে, চাচা গো মুস্কি হাসিটা হেসে দেন, মুস্কি হাসিটা হেসে দেন, আল্লাহু আকবার বলেন। ও গো চাচা, চিন্তা করার কোনো কারণ নাই। আমি যদিও ছোট্ট বাচ্চা হতে পারি, এই 3টা কঠিন প্রশ্নের জবাব আমার আল্লাহ তাআলা আমার এই সিনার ভিতরে দিয়েছেন। জোরে বলি না মারহাবা, আরো আওয়াজ দিয়ে বলি না মারহাবা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া ভাতিজাকে হাতটা বাড়ায় দিলেন, আয় বাবা আমার কোলের ভিতরে আয়। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি ছোট্ট বাচ্চা দিতে পারো, ইতিহাস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ এই ছোট্ট বাচ্চা এই 3টা প্রশ্নের জবাব সাবলীল ভাষায়, সুন্দর ভাষায় কোরআন থেকে দিয়ে দিলি। এই 3 জন ইহুদি আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিমিনের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আর যদি আওয়াজ দেব আল্লাহু আকবার। তখন এবার জানতে চাচ্ছি, বলেন তো কোরআনের পাওয়ার আছে কিনা নাই? কথা বলেন, পিছনের যুবক ভাইরা বলেন, কোরআনের পাওয়ার আছে কিনা নাই? এজন্য কোরআনের আদর্শ আপনাকে আমাকে গ্রহণ করার প্রয়োজন আছে কিনা নাই? কথা বলেন মুসলমান ভাইরা আমার। কষ্ট হচ্ছে আপনাদের? এই কথা বলেন, কষ্ট হচ্ছে? এই বাচ্চা কিভাবে এই 3টা প্রশ্নের জবাব দিল শুনে যাবেন না? আপনারা যাবেন না? জোরে বলেন, যাবেন না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ পর্দার অন্তরাল থেকে অনেক মা ভাবতেছে, হুজুর শুধু খালি পুরুষদের আলোচনা করে, আমাদের আলোচনা করে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মায়েদের সম্পর্কে আমি কিছু কথা বলবো, কষ্ট হবে আপনাদের বাবা। কথা বলেন, কষ্ট হবে। আজকে মায়েদের ঘরের ভিতরে শান্তি নাই, স্বামী দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি দেখতে পারে না। আমার বন্ধুগণ অনেক মা আমাদের কাছে আসে তাবিজ নেওয়ার জন্য। বলে কিসের তাবিজ? বলে আমার স্বামীকে সাইজ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার স্বামী কথা শোনে না। 2 বছর বিবাহের দাম্পত্য জীবন, খুব ভালোবাসা, খুব প্রেম, মাগরিব হতে দেয় না, বাসার ভিতরে আসে। কিন্তু 2 বছর হওয়ার পর, সন্তান হওয়ার পর আমার স্বামী 12টা বেজে যায়, তারপরেও বাড়িতে আসে না। এমন অভিযোগ মায়েদের আছে কিনা নাই?
মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা আমরা আছি, আমরা ভালো করে বুঝি। অসংখ্য মা বোন আমাদের কাছে আসে তাবিজ নেওয়ার জন্য। যদি জিজ্ঞাসা করা হয় কিসের তাবিজ, বলে হুজুর আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে পারে না, আমার শ্বশুর শাশুড়ি যেন আমার কথা শোনে, আমার স্বামী শুধু আমার শ্বশুর শাশুড়ির কথা শোনে। আপনি এমন একটা তাবিজ বানায় দেন, আমার স্বামী এবং শ্বশুর শাশুড়ি যেন আমার কথায় উঠে, আমার কথায় কথা বলেন বসে। আমার বন্ধুগণ, আমার ভাইজান, আমি এটা বানোয়াট কোনো কথা বলছি না। চমৎকার মাওয়াইজে সিরাজের ভিতরে এই ঘটনাটা আসছে। এক হুজুরের কাছে 3 দিন পর্যন্ত একজন মহিলা আসছে এই স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে যে হুজুর তাবিজ দিতেই হবে, আমার স্বামীকে সাইজ করতে, কথা বলেন, করতেই হবে। এবার হুজুর চিন্তা করলেন, আচ্ছা আপনারা বলেন তো স্বামীকে সাইজ করার কি কোনো তাবিজ হয়? স্বামীকে বশ করার কি কোনো তাবিজ হয়? যুবক অনেক ভাই আছেন প্রেম ভালোবাসা করার জন্য কবিরাজের পিছনে দৌড়ায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে। আমার বন্ধুগণ এগুলো সব ভুয়া। খবরদার আমার বন্ধুগণ, প্রেম ভালোবাসার কখনো তাবিজ হয় না। কথা বলেন ঠিক কিনা? এইবার হুজুর চিন্তা করতেছে, মাগো তোমাকে আমি একটা তাবিজ বানাই দিব, খুব ভালো একটা তাবিজ বানাই দিব, কিন্তু এই তাবিজের মেডিসিনটা তোমাকে সংগ্রহ করতে হবে, নিজেই করতে হবে, কারণ সমস্যাটা তো তোমার, এজন্য এই মেডিসিনটা তোমাকেই নিয়ে আসতে হবে। বলে হুজুর কোনো সমস্যা নাই, আপনি বলেন, আপনার বলতে দেরি, আমি নিয়ে আসতে দেরি করবো না। আমার বন্ধুগণ, হুজুর মনে মনে ভাবতেছেন যে একটা চান্স পাইছি, এই মহিলাকে আমি এমন কথা বলবো, এই মহিলা জীবনে কোনোদিন আমার কাছে আসতে পারবে না। ডাকতে বললেন, না তেমন কোনো মেডিসিন নয়, তুমি জঙ্গলের ভিতরে যাইবা, জীবিত বাঘের 2টা মুষ নিয়ে আসবা। এই 2টা মুষ যদি তুমি নিয়ে আসতে পারো, আমি এই 2টা মুষ দ্বারা সুন্দর করে মেডিসিন দিয়ে তাবিজ বানাই দিব। তুমি এই তাবিজ বাড়িতে নিয়ে যাইতে দেরি, তোমার স্বামী তোমার জন্য পাগল হইতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। এবার মহিলা বলতেছে, হুজুর এইরকমই তো আমি চাই, তো বলেন কতদিন লাগবে? বলেন তোমার যতদিন খুশি তুমি ততদিনের মাথায় এই বাঘের মুষ নিয়ে আসবা। আমার বন্ধুগণ, মাওয়াইজে সিরাজের ভিতরে লেখছে এই মহিলাটা 5 দিনের মাথায় বাঘের, জীবিত বাঘের 2টা মুষ নিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা হুজুরের কাছে হাজির। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো সমস্যা কমলো না বাড়লো? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কমলো না বাড়লো? আমার বন্ধুগণ, এই মহিলাটা ডাকতে বললেন, হুজুর এই যে নেন 2টা মুষ নেন, সুন্দর করে তাবিজ বানায় দেন, আমার স্বামীকে সাইজ করতে হবে। এবার হুজুর বললেন, মাগো এই মুছটা তুমি কিভাবে নিয়ে আসলে? বলে এর পিছনে চমৎকার একটা ওয়াকিয়া রয়েছে, ঘটনা রয়েছে, সুন্দর একটা টেকনিক অবলম্বন করেছি। এই টেকনিক অবলম্বন করে বাঘের শুধু 2টা মুছ না হুজুর, আপনি যদি 5টা বলতেন আমি 5টাই নিয়ে আসতে পারলাম, পারতাম। আমার বন্ধুগণ, এই মহিলাটা সুন্দরভাবে হুজুরকে জানাইলেন। হুজুর শুনে আল্লাহর কুদরতি পায়ে 2টা সেজদা লাগাই দিলেন। সরি বলি না, আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এই মহিলাটা বাঘের মুষ নিয়ে আসলো কেমনে, জানার প্রয়োজন আছে কিনা নাই? যুবক তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা যদি জঙ্গলের ভিতরে যাও, বাঘের সঙ্গে যদি তোমাদের দেখা হয়, বলেন তো বাঘ আপনাকে দেখে সালাম দেবে না ডাইরেক্ট অ্যাকশন? এই গ্রামের মানুষদের, যুবকদের দেখলে বাঘ সালাম দিবে। জোরে বলেন, জোরে বলেন। বাঘ কি পটিয়ার মানুষদেরকে চিনে? চিনে না। বাঘের কাছে কোন প্রকার রাজনীতি লোক হোক, আমার প্রাইম মিনিস্টার হোক, চেয়ারম্যান মেম্বার হোক, সব সমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মহিলাটা বাঘের মুছ নিয়ে আসলো কেমনে, শোনার প্রয়োজন আছে কিনা নাই? মুসলমান ভাই আমার বন্ধুগণ, পর্দার অন্তরালের মায়েদেরকে বলবো, মা গভীর করে একটু মনোযোগ দিবেন। আপনি কেন স্বামীর খেদমত করবেন না? নবী আমার বলেছে, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি সাক্ষ্য দেয় আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী ভালো ছিল, সাহাবীরে তোমরা সাক্ষ্য থাকো, ওই স্ত্রী জান্নাতি, ওই স্ত্রী জান্নাতি, ওই স্ত্রী জান্নাতি। আল্লাহু আকবার বলেন। ওগো মা, আপনি কেন স্বামীর খেদমত করবেন না? স্বামীর খেদমত করলে আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবে, যেমনটি কপাল খুলেছে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধুগণ, মা ফাতিমা তামাম পৃথিবীর মহিলার সর্দান্নে, জান্নাতের সর্দান্নে। কেমনে হলো, কিভাবে হলো? ওগো মা, পর্দার অন্তরালের মা, গভীর করে একটু মনোযোগ দেন। নাম
নামাজ পড়ে কিন্তু মা ফাতেমা এই সার্টিফিকেট পায় নাই, রোজা রেখে এই সার্টিফিকেট পায় নাই। কিতাবের লেখক লেখেন একমাত্র স্বামীর খেদমত করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার জন্য হাত উত্তোলন করে দোয়া করেছেন। আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল কইরা ফাতেমাকে তামাম পৃথিবীর মহিলাদের সন্তাননি বানায় দিয়েছে। আল্লাহু আকবার। এ মা, তোমার সংসারে অভাব অনটন, তুমি তোমার স্বামীর খেদমতের ভিতরে জিয়াদতি করো। তোমার স্বামী তোমার খেদমতে যদি খুশি হইয়া যায়, স্বামীর কাছে যা চাইবা স্বামীর হাত উঠাইতে দেরি, আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করবে না। যেমনটি ঘটনা ঘটেছে, আমার নবী একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, আজকে আমি তোমার ঘরে সববাসী করব, আমি তোমার ঘরেতে থাকব। আমার বন্ধুগণ, আয়েশা সকাল থেকে বিছানাটা গোছানো শুরু করে দিয়েছে। মারহাবা কর মারহাবা। স্বামী আমার বাসায় আসবে, স্বামী আমার ঘরে থাকবে, এজন্য সুন্দর করে পরিপাটি করতেছে। নবী আমার এশার নামাজ পড়ে আয়েশার রুমে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আমি বড় ক্লান্ত, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বন্ধুগণ 3টা খেজুর নিয়ে আসলেন, জয়তুনের তেল নিয়ে আসলেন, নবীকে দিলেন। নবী খানা খাওয়ার পর ডাক দিয়ে বললেন, আয়েশা রে, সারাদিন পরিশ্রম করেছি, মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে দিনের দাওয়াত দিয়েছি। আয়েশা, আমার শরীরটা ভালো নয়, একটু কি শোয়ার ব্যবস্থা তুমি করে দিবা? ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, দেখেন সুন্দর করে বিছানাটা আমি বিছায় রাখছি, আপনি শুয়ে পড়েন। নবী বললেন, শোবরে আয়েশা, কিন্তু মাথাটা কার উপরে রাখবো, বালিশ তো দেখতেছি না। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আয়েশা, আমি যে শুয়ে পড়বো, আমি যে মাথাটা কার উপরে রাখবো, সেই জিনিসটা, বালিশটা আমি দেখতেছি না। আয়েশা বললেন, নবী গো, ওগো আমার প্রাণের স্বামী, চিন্তা করবেন না, আমি আপনার জন্য এমন একটা বালিশ বানাইছি, যেই বালিশটা দুনিয়ার তুলা দ্বারা বানাই নাই, দুনিয়ার কাপড় দ্বারা বানাই নাই, দুনিয়ার সুতা দ্বারা বানাই নাই। আমার আল্লাহ তাআলা 2টা রান দিয়েছে আমাকে, এই 2টা রান আপনার স্বামীর জন্য আমি আজকে রাতের জন্য বরাদ্দ করে রেখেছি। মারহাবা মারহাবা। আমার বন্ধুগণ, মায়েদেরকে বলবো, মা গো, স্বামীর খেদমত কেন করবেন না? মেহেরবানি করে আপনি কানটা আমার দিকে দেন। আমার নবী আয়েশার রানের উপরে মাথাটা দিলেন। আয়েশা বললেন, প্রাণের স্বামী গো, আমি কি আপনার মাথাটা একটু মৈথন করে দিব, আমি কি আপনার মাথাটা একটু আশ্রয়া দিব? নবী বললেন, আয়েশা রে, তোমার ঘরে তো চিরুনি নাই, কেমনে তুমি আমার মাথাটা আশ্রয়া দিবা, কেমনে তুমি আমার মাথাটা মৈথন করে দিবা? হযরতে আয়েশা বললেন, স্বামী গো, চিন্তা করবেন না, আমি আয়েশা আমার বন্ধুগণ এমন একটা চিরুনির ব্যবস্থা করেছি, যেই চিরুনিটা আমার বন্ধুগণ দুনিয়ার প্লাস্টিক দ্বারা বানাই নাই, দুনিয়ার কাঠ দ্বারা বানাই নাই। এই যে দেখেন আমার আল্লাহ 2টা হাত দিয়েছে, এই 2টা হাতের 10টা আঙ্গুল দিয়েছে, এই 10টা আঙ্গুলি দ্বারা আমি আপনার মাথার চিরুনির কাজ করব। জোরে বলি না মারহাবা, আরো জোরে বলি না মারহাবা। আমার বন্ধুগণ, হযরতে আয়েশা আমার নবীর মাথার ভিতরে, চুলের ভিতরে যখন আঙ্গুলগুলি এদিক সেদিক এপার ওপার করে দেয়, আমার নবী আয়েশার দিকে মুস্কি হেসে ডাকতে বলে, আয়েশা রে, আজকে আমি তোমার খেদমত পাইয়া খুশি হয়ে গেছি, তোমার উপরে রাজি হয়ে গেছি। আয়েশা, তুমি জানো নি, স্ত্রীর খেদমত পাইয়া স্বামী যদি খুশি হয়ে যায়, ওই স্বামী যদি স্ত্রীর জন্য হাত উঠায়, আমার আল্লাহ তাআলা হাত উঠাইতে দেরি, আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে না। জোরে বলি না মারহাবা, আরো আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার। এই জন্য মায়েদেরকে বলবো, আপনাদের জন্য 3টা নসিহত। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করবেন। 2 নাম্বার, পর্দার ভিতরে থাকবেন। 3 নাম্বার, নিজের সতীত্বের হেফাজত করবেন। আর 4 নাম্বার, স্বামীর খেদমত
উম্মতের ভিতরে জিয়াদতি বাড়ায়া দেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি ব্যাপার, আল্লাহু আকবার বলতে কি সমস্যা আছে? পিছনের যুবক ভাই বলেন সমস্যা আছে? সমস্যা তো ছিল 2024 সাল 5ই আগস্টের পূর্বে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুদীর্ঘ 15টা বৎসর আলেম ওলামাদেরকে বাক শক্তি কেড়ে নেওয়া হয়েছিল। কোন প্রকার আলেম ওলামাদেরকে কোরআনের হক কথা বলতে দেওয়া হয় নাই। যখনই বলেছে তখনই মামলা হামলা দিয়ে আলেম ওলামাদেরকে লাঞ্ছিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বৈষম্য ছাত্র বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই বাংলার জমিনটাকে কোরআনের জন্য উর্বর করে দিয়েছেন। কথা কয় না, কথা কয় না, আল্লাহু আকবার বলেন। আপনি কি জানেন বর্তমান সরকার বাহাদুরকে আমরা মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। জানেন কেন? এই বর্তমান সরকার এমন একটা নিউজ প্রকাশ করেছেন। উনি বলেছেন বাংলার জমিনে রাস্তাঘাটে ফুটপাতে আমার বন্ধুগণ সব জায়গায় কোরআনুল কারীমের মাহফিল হবে। কোন প্রকার নেতা খেতার কাছে আমার বন্ধুগণ প্রশাসনের কাছে অনুমতি নিতে হবে না। আল্লাহু আকবার। আমরা তো এমনই সরকার চেয়েছিলাম যে সরকার কোরআনের পক্ষে থাকবে, আলেম ওলামাদের পক্ষে থাকবে, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবে, আমরাও তার পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পাচ্ছেন? জোরে বলেন, কষ্ট পাচ্ছেন? আমার বন্ধুগণ, এই জন্য সম্মানিত উপস্থিতি, কোরআনের কথা, হক কথাগুলি আওয়াজ দিয়ে বলবেন, বজ্র আকারে বলবেন। কোনো সমস্যা আছে? এই জমিন আলেম ওলামাদের জমিন, মসজিদ মাদ্রাসার জমিন, এই বাংলার জমিনে যদি কোরআনের পক্ষে কথা না বলতে পারেন, আমার বন্ধুগণ, আমার বিশ্বাস তাম পৃথিবীর ভিতরে কোথাও কোরআনের পক্ষে কথা বলতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ 12 আউলিয়ার এই বাংলাদেশ। কথা কন ঠিক কিনা? এই অলি আউলিয়ার বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করেন আল্লাহ, রহম করেন আল্লাহ। একটু বলা যাবে না? বলা যাবে না সবাই? এই অলি আউলিয়ার বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করেন আল্লাহ, রহম করেন আল্লাহ। আল্লাহ তোমার পথে শহীদ যারা, আল্লাহু আকবার, আল্লাহ তোমার পথে গাজী যারা, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করেন আল্লাহ, রহম করেন আল্লাহ। সবাই কবুল করেন আল্লাহ, রহম করেন আল্লাহ। লা ইলাহা, পিছনের যুবক ভাই একটা আওয়াজ দেন, লা ইলাহা। জি জি, একটু জবান খুলে, লা ইলাহা, ও লা ইলাহা। এবার পানি নাই, একটু গরম পানি নাই, সাথে নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট পাচ্ছেন আপনারা? পিছনের যুবক বাইরে একটা আওয়াজ দেবেন, কষ্ট পাচ্ছেন? আমি কিন্তু অসুস্থ শরীর নিয়ে কিন্তু আপনাদের মাঝে বয়ান করতেছি। লাগাতার প্রোগ্রাম, সেই সুদীর্ঘ নীলফামারী থেকে আলহামদুলিল্লাহ আপনাদের প্রোগ্রাম করে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম। এই জন্য আপনারা একটু পরিবেশটা সুন্দর করেন। ইনশাল্লাহ আমাদের প্রধান মেহমান উনি অপেক্ষা করতেছেন, কিছুক্ষণের মধ্যেই আসবেন ইনশাল্লাহ। প্রাণ করে, প্রাণ উজাড় করে আলোচনা করবে, আমরা শুনবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিতাবের লেখক লেখেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের এই ছোট্ট বাচ্চা, ছোট্ট ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেনাকে রাইসুল মুফাসসির বলা হয়, তাফসীর জগতের চিফ কমান্ডার বলা হয়। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আমার বন্ধুগণ, গভীর করে একটু মনোযোগ দিবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, ইহুদি ভাই, তোমাদের 3টা প্রশ্ন বলার চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। মারহাবা কর, মারহাবা। ইয়ে বন্ধু, খলিফাতুল মুসলিমিন
হযরতে ওমরের ভাতিজা আমার বন্ধুগণ ইহুদিদেরকে এই প্রশ্ন ছড়ে দেওয়ার পরে এইবার তিনজন ইহুদির ভিতরে একজন ইহুদি দাঁড়ায়া ডাকতে বলতেছেন, ভাই গো তোমার কাছে জানতে চাই, তুমি বলো পৃথিবীর ভিতরে এমন কোন কবর আছে যেই কবরটা জীবিত কবর এবং ওই কবরের ভিতরে যেই লাশটা আছে ওই লাশটাও জীবিত লাশ। শুধু তাই নয়, এই জীবিত লাশ জীবিত কবর নিয়ে 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত দুনিয়ার ভিতরে আমার বন্ধুগণ হাঁটাহাঁটি করেছে। শুধু তাই নয় রে ওমর, এই লাশটা আমার বন্ধুগণ ওই জীবিত কবর থেকে বের হয়ে দীর্ঘ দিন পর্যন্ত দুনিয়ার ভিতরে সফর করেছেন, তারপরে উনি মারা গিয়েছেন। ইয়ে বন্ধু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট ভাতিজাকে বললেন, ভাতিজা বলে দাও এই প্রশ্নের জবাবটা। এইবার ছোট্ট ভাতিজা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, ওই ইহুদি ভাই তাহলে আপনি শুনে নেন, এই যে কোরআন দেখতেছেন এই কোরআন কারীম এমন একটা কিতাব, এই কিতাবের সামনের দিকে পিছন দিয়ে কোনো বাতিল ঢোকার মতো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? এই কিতাব এমন একটা কিতাব আমার বন্ধুগণ এই পৃথিবীর ভিতরে 3টা জিনিস এমন আছে যেই 3টা জিনিসের দিকে যদি আপনি তাকায় থাকেন, শুধু তাকায় থাকবেন, কিচ্ছু বলতে হবে না। আমার বন্ধুগণ যতক্ষণ তাকায় থাকবেন আমার আল্লাহ তাআলা ততক্ষণ আপনার নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইয়ে যুবক ভাই, কোন মারে তুমি কষ্ট দাও, কোন বাবারে তুমি কষ্ট দাও? আমার বন্ধুগণ নবী আমার বলেছে, দুনিয়ার ভিতরে যাদের মা আর বাবা বেঁচে আছে এই মা বাবার দিকে যদি তুমি নেক নজরে তাকায় থাকো, যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ তুমি সন্তানের আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই জীবনে যতদিন বেঁচে থাকবা মায়ের মনে কোনোদিন কষ্ট দিবা না, বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না। এ যুবক ভাই কোন মানে তুমি কষ্ট দাও? যেই মা নিজের জীবনের চাইতে তোমাকে মহব্বত করে, নিজের জীবনের চাইতে তোমাকে ভালোবাসে, নিজে ভালো খাবার কোনোদিন খায় না, শুধু তোমার জন্য রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অনেক মা আছে আমার বন্ধুগণ সন্তান দুনিয়ার ভিতরে বেঁচে রয়েছেন, জনম দুঃখিনী মা দুনিয়ার ভিতরে প্রসব করতে গিয়ে দুনিয়ার ভিতর থেকে চিরবিদায় হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে থেকে ওয়াদাবদ্ধ হব, জীবনে যতদিন বেঁচে থাকবো আজকে এখান থেকে ওয়াদাবদ্ধ হব, মায়ের মনে কোনোদিন আমরা কষ্ট দেব না ইনশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছে, এই পৃথিবীর ভিতরে একটা ঘর আছে যেই ঘরটার নাম হইলে খানা কাবা। এই কাবা ঘরের দিকে যদি তুমি তাকায় থাকো, যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ তোমার আমলনামায় নেকি লিখতে থাকবে। 3 নাম্বার আল্লাহর হাবিব বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা আমার উপরে 30 পারা কোরআনুল কারীম দান করেছেন। এই কোরআনুল কারীম এ যুবক গভীর করে একটু মনোযোগ দাও। এই কোরআনুল কারীমের দিকে যদি তুমি তাকায় থাকো, তুমি পড়তে জানো না, তারপরে তুমি পৃষ্ঠা উল্টাইয়া মহাব্বতের নজরে নেক নজরে তুমি কোরআনুল কারীমের অক্ষরগুলি দেখবা। বলে যতক্ষণ তুমি দেখবা ততক্ষণ আমার আল্লাহ তোমার আমলনামায় নেকি লিখতে থাকবে। জোরে বলি না মারহাবা। মুসলমান ভাইরা রে, গভীর করে একটু মনোযোগ দেন। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, এই কোরআনুল কারীমের ভিতরে একজন নবীর নাম আমার আল্লাহ তাআলা ধরে ধরে বারে বারে বয়ান করেছেন, যেই নবীর নাম হযরতে ইউনুস নবী। জোরে বলি না মারহাবা। জোরে বলেন এই নবীর নাম কি? জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, হযরতে ইউনুস আলাইহিস সালামের নাম বলেন তো কোরআনুল কারীমের ভিতরে আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? মুসলমান ভাইরা আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে
বললেন এই কোরআনুল কারীমের ভিতরে হযরতে ইউনূস আলাইহিস সালামের নাম, হযরতে ইউনূস আলাইহিস সালামের বর্ণনা দেওয়া হয়েছে। লম্বা ঘটনা আমার বন্ধুগণ, লম্বা সব ঘটনা, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। হযরতে ইউনূস নবীকে হাত পা বেঁধে যখন ডাকাত দলেরা সমুদ্রের ভিতরে ফেলে দেবে, এমন সময় হযরতে ইউনূস নবী দুনিয়ার কারো কাছে সাহায্য চায় নাই, একমাত্র সাহায্য চাইছেন আমার আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ দুনিয়ার কোনো মার কাছে, কোনো বাবার কাছে, কোনো নেতার কাছে আমার প্রাণের ভিক্ষা চাই না, আল্লাহ তোমার কাছে চাই, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউনূস নবী চিন্তা করো না, দুনিয়ার ভিতরে যদি বন্ধু বিপদে পড়ে, বন্ধু উপকার করে। কথা বলেন ঠিক কিনা? তুমি বন্ধু আমার, তুমি বিপদে পড়েছো, আমার কাছে সাহায্য চাইছো, আমি আল্লাহ তাআলা এমন ভাবে সাহায্য করব, পৃথিবীর ভিতরে ইতিহাসের পাতায় লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। হযরতে ইউনূস নবী আমার বন্ধুগণ যখন ডাকাত দলেরা সমুদ্রের ভিতরে ফেলে দিল, এমন সময় আমার আল্লাহ তাআলা মাছকে আদেশ করলেন, মাছ রে যাও যাও আমার বন্ধুকে হেফাজত করো। মাছের পেটের ভিতরে ইউনূস নবী ঢুকে পড়লেন। এক নয়, দুই নয়, 40 দিন পর্যন্ত ইউনূস নবী মাছের পেটে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ভাই গো, হযরতে ইউনূস নবীকে নিয়ে মাছ সমুদ্রের ভিতরে হাঁটাহাঁটি করেছে, চলাচল করেছে। এবার ডাকতে বলেন, ও ইহুদি ভাই, তোমাদের এই প্রথম নাম্বার প্রশ্নের জবাব তো এখানেই লুকায়িত। বলে কেমনে কেমনে? বলে মুফাসসিরে কেরাম লিখেছে ওই মাছটা হলো জীবিত কবর, এবং ওই মাছের পেটে যেই লাশটা আছে জীবিত লাশ, উনি হলেন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন না মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। প্রথম নাম্বার ইহুদি চমকে গেলেন, ডাক দিয়ে আমার বন্ধুগণ অন্য ভাইকে বলেন, আরে এই ছোট্ট বাচ্চা এত সুন্দর করে কোরআন থেকে আমাদের প্রথম নাম্বার প্রশ্নের জবাব দিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই নাম্বার ইহুদি ডাক দিয়ে বলে, চিন্তা করার কোনো কারণ নাই, একটা তো পারছে, এর পরেরটা যেটা আসতেছে এটা ভয়ানক, আরো কঠিন। এই প্রশ্নের জবাব এই ছোট্ট বাচ্চা দিতে পারবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলি না আল্লাহু আকবার। আমার ভাইরা, এই 2 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই শুনতে রাজি আছেন তো ভাই? কারা কারা শুনতে রাজি আছেন? দোহা দত্তন গাল লাগে দেখা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান। ওইদিকে মহিলা বাঘের মুছ নিয়ে আসলো কেমনে, কোন পদ্ধতি, কোন টেকনিকে বাঘের মুছটা নিয়ে আসলো, শোনার প্রয়োজন আছে কিনা নাই? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমিও আছি, আপনারা যতক্ষণ পর্যন্ত আছেন। তবে আপনারা যেখানে বসা রয়েছেন এটাই তো কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। আল্লাহু আকবার। সেই কবরস্থানের উপরে বসা রয়েছি। এই জায়গাটা কিনতে অনেক টাকার প্রয়োজন, অনেক ভাই টাকা দিয়েছেন। তো আমাকে একটু আহ্বান করছেন, হুজুর আপনার হাত দ্বারা যদি যেই সমস্ত মেহমানগুলি বসা রয়েছেন, ওনারা অনেক ভালো, অনেক ব্যবসায়িক ভাই বসা রয়েছেন, অনেক চাকরিজীবী ভাই বসা রয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনি একটু চান ইনশাআল্লাহ এই কবরস্থান নিজের ঘর নির্মাণ করার জন্য। আসল ঘর তো নিজের ঘর, কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিজের ঘরটাকে সাজানোর জন্য এমন কোন ভাই আছেন, কোন দরদি ভাই আছেন, মা বাবার জন্য 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা একজন ব্যক্তিকে আমি দেখতে চাই। আমি জানি এমন ভাই এখানে অসংখ্য ব্যক্তি বসা রয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 শতক জায়গা, 2 শতক জায়গা, হ্যাঁ, 1 লাখ, 2 লাখ, এমন কোন ভাই আছেন? আমি প্রথম নাম্বার ভাইকে একটু দেখব, তার সাথে আমি একটু মুসাফা করব ইনশাআল্লাহ। আল্লাহ এই মুসাফির মানুষ আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা কপালটা খুলে দেবে ইনশাআল্লাহ। দেখি প্রথম নাম্বার কে আছেন? 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা। এই কবরস্থান নিজের ঘরটাকে নির্মাণ করার জন্য এমন কোন দরদি ভাই আছেন? প্রথম নাম্বার আমি দেখতে চাই। আল্লাহ এই প্রথম নাম্বার হাত যার উঠবে, লিল্লাহি তাকবীর,
আসেন আপনি এদিকে উঠে আসেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইজানের নাম কি? কত দিবেন আপনি? হ্যাঁ 5,000 আর 2,000 টাকা আপনি একটু বাড়ায় দেন, আপনার জন্য খাস